বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। মোগল, গুপ্ত, সেন, পাল আর আছে অনেক কিছু আছে, এগুলো মনে কে রাখে। আজকে আমি একটা গল্প না প্রবন্ধ বলতে গেলে প্রবন্ধই, একটা প্রবন্ধ বলতে চলছি। নাম হল কতকাল ধরে। এটি লিখেছেন আনিসুজ্জামান। কবি বলছেন, আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা ২৫০০ বছর বা তারও অনেক আর অনেক আর অনেক বেশি। কথা বলতে অনেক বেশি। আমরা জানি যে আমাদের ওরকম ওরকম এরকম এরকম, আসলে এগুলো সব ভুল। আমাদের এখানে মানুষের ঘর বাড়ি গ্রামগঞ্জ শহরতলি সবকিছু শুরু হয়েছে ২৫০০ বা তারও বেশি বছর আগে। অনেক আগে রাজারা এসেছিল ২৩২৪ বছর আগে। সাথে আসলো মন্ত্রী মন্ত্রান্ন, রানী রুনি রাজপুত্র আসছে। রাজা রানী সবকিছু আসার পর শুরু হলো এখানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। মোগল, গুপ্ত, সেন, পাল আর আছে অনেক কিছু আছে, এগুলো মনে কে রাখে। তখনকার মেয়েদের মতো পুরুষরা সাজাগুজু করতো, চুলো করে মারত। কি বলে অ্যাসিস্ট্যান্ট, একটু চুলটা দাও। সরি, চুল এমনি করে মারত। মানে বড় করে চুল রাখবে, তারপরে এরকম নুডলসের মতো করে এরকম করে তুলে এমনি করে রাখবে। এরকম চুল বাঁধতে ওরা পছন্দ করতো। পার্টনারকে দিয়ে দিলাম। তারপর দেখা যাচ্ছে আমাদের পুরুষরাও তখন স্বর্ণ পরতো। কে জানে মাথায় বুট ঢুকতো মনে হয়, তবুও তখন স্বর্ণ পরতো। মেয়েদের তো স্বর্ণ পরা অনেক বয়স ছিল শুধু বড় লোকদের। তখনও বড় লোক ছোট লোকের মধ্যে পার্থক্য ছিল। তখনকার সময়ে মানুষ পেট পূজার জন্য অনেক কে ছিল। পেট পূজাটা ওদের জন্য একদম প্রধান একটা বিষয়। তখন সাধারণ মানুষরা কি কি খেতে জানেন? নালিতা শাক, গাওয়া ঘি, সাদা ভাত, ওই সাদা সরু চিকন সাদা চালের একটা ভাত নাই, ওটা মরুলি মাছ। কিন্তু 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 আমাদের ইলিশ মাছের কত তখন সবচেয়ে বাকি ছিল। ইলিশ মাছ। তখনকার মানুষরা ছাগ মাংস খেতে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমি ছাগ মাংস খেয়ে এটা বলবো না, আপনারা কমেন্টে লিখবেন। এদিকে না এদিকে থাকে, ও এদিকে থাকে। হ্যাঁ, কমেন্টসে লিখবেন, অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। না লিখলে ভেবে নিব আপনারা আনপার, মানে কিছু বলেন না। পন্নাসুর। তারপর আসলো নখমের কাপড়। মেয়েরা পরতো শাড়ি ওড়না, ছেলেরা পরতো ওই ধুতি, তারপর পরতো একটা গেঞ্জি কি বলতো, হ্যাঁ চাদর পরতো। চাদর পরা কি দরকার ছিল? গেঞ্জি কিনা তো সরি, তখন তো গেঞ্জি ছিল না। মেয়েরাই রকমের কাপড় পরতো। এক কথা বলার জন্য এতবার বলার দরকার নেই, সরি, দুষ্টামি করে বলছি। তখনকার খেলার মধ্যে সবচেয়ে বেশি চলতো কুস্তি খেলা। কুস্তি, তার চলতো হাডুডু খেলা, দাবা খেলা, লুডো খেলা, আরো অনেক কিছু, অনেক ধরনের খেলা আছে। লুডো খেলাকে তখন কি একটা খেলা বলতো। মেয়েরা খেলতো কড়ির খেলা, কি বলে কড়ির খেলাকে আমি নিজেও তো জানি না। আপনারা একটু কমেন্টে লিখবেন, কমেন্টস কোন দিকে লিখেন, কমেন্টস কড়ির খেলাটা কি। আজকে ভিডিওটা এতটুকুই। মা বেশি বকা দিচ্ছে।